আজকে আমরা লিস্ট, টাপলস এবং সেট এই বিষয়গুলো নিয়ে একটু দেখব। ফার্স্ট অফ অল লিস্টে আসে। লিস্ট জিনিসটা কি? কমা এক্ষেত্রে কমা দ্বারা সেপারেটেড থাকবে কিছু কালেকশন অফ এলিমেন্টস এবং তারা থার্ড বন্ধনী দ্বারা থার্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ থাকবে। এখানে লিস্ট 1 যেটা ডিফাইন করা হয়েছে। এখন সিমিলার এক্ষেত্রে ইন্টিজার টাইপ নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে স্ট্রিং টাইপ এবং সেগুলো আমরা রান করে দেখতেছি যে লিস্ট 1-এ ইন্টিজার টাইপ ডাটা রাখছি, লিস্ট 2-তে স্ট্রিং টাইপ ডাটা রাখছি, লিস্ট 3-তে বুলিয়ান টাইপ ডাটা রাখছি, লিস্ট 4-এ কমপ্লেক্স টাইপ ডাটা রাখছি। পরবর্তীতে এই ভ্যারিয়েবলগুলার যদি আমরা টাইপ চেক করি, এগুলো সবগুলো তো লিস্ট, তাই না? তাহলে টাইপে কী দেবে? টাইপে লিস্টই দিবে। এখন লিস্ট যেটা আছে সেটা হচ্ছে অর্ডার মেনটেন করে বা অর্ডার ফলো করে। সো আমরা লিস্ট 1-এর 0 আমরা কি দেখতে পারবো? 0th নাম্বার পজিশনে আমরা 1 দেখতে পারবো। লিস্ট 2-এর 1th পজিশনে আমরা 2 দেখতে পাবো, এই যে এক্ষেত্রে 0 1 2 পজিশন। সিমিলারলি লিস্ট 3 আর লিস্ট 4-এ যথাক্রমে আমরা লিস্ট 3-এর 1 নাম্বার পজিশনে আমরা ফলস এবং লিস্ট 4-এর 0th নাম্বার পজিশনে আমরা 5J দেখতে পাবো। ওটা আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি জিনিসটাকে আমরা উল্টাভাবেও দেখাইতে পারি, মানে আমরা যদি নেগেটিভভাবে শুরু করি তাহলে পেছন থেকে শুরু হবে। তাহলে লিস্ট 1-এর -1 আমরা কী দেখতে পারবো? লিস্ট 1-এর -1-এ আমরা 5 দেখতে পারবো। হ্যাঁ, তাহলে -2-তে আমরা কি দেখতে পারবো? -2-তে আমরা দেখতে পারবো 4। আর লিস্ট যেটা আছে, আমরা লিস্টের স্লাইসিংটা দেখবো। এক্ষেত্রে আমরা শুরুতে দেখবো আমরা স্টার্টিং ইন্ডেক্স, তারপরে লিখবো আমরা এন্ডিং ইন্ডেক্স। স্টার্টিং ইন্ডেক্স 0 থেকে শুরু হতে পারে, এন্ডিং ইন্ডেক্সের লাস্ট পজিশন হতে পারে লিস্টে ঠিক কতগুলো এলিমেন্ট আছে সেটা। ধরলাম এক্ষেত্রে লিস্টে যদি এই লিস্টে কয়টা এলিমেন্ট আছে 5, তাহলে এন্ডিং ইন্ডেক্স এখানে হইতে পারে 5 হইতে পারে। তবে এটা পজিশন যাবে n ইকুয়াল টু যদি 5 ধরি, তাহলে পজিশন যে পর্যন্ত এটা যাবে সেটা হবে n-1 পর্যন্ত। তাহলে লিস্ট 1-এর 1 থেকে 4 যদি আমরা 1 স্টার্টিং ইন্ডেক্স 1 এবং লাস্ট ইন্ডেক্স যদি 4 দেখি এন্ডিং ইন্ডেক্স, তাহলে এটা যাবে কি 1 পজিশন থেকে শুরু হবে এবং 3 পজিশন পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলোকে শো করবে। তাহলে আমরা দেখতেছি কি 1 পজিশন এটা 0 1 2 3, তাহলে 3 পজিশন 2 3 4 এই ভ্যালুগুলোকে শো করতেছে। দেখি যে এখানে শো করছে। আমরা যদি সামনে কিছু না দেই তাহলে কি হবে? 2 পজিশন পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে শো করবে। তাহলে দেখি কী আছে। 0 1 2, তাহলে 1 2 3 এইগুলো শো করতেছে। আর যদি আমরা স্টার্টিং ইন্ডেক্স দিয়ে দিই তাহলে ওই পজিশন থেকে 2th পজিশন থেকে একদম লাস্ট পর্যন্ত যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে শো করবে। তাহলে কি 3 4 5 লাস্টেরগুলোকে শো করছে। আমরা জিনিসটা কি আমরা নেগেটিভের মাধ্যমে নেগেটিভ পজিশনের মাধ্যমে আমরা দেখা যেতে পারি। লাস্ট থেকে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্টার্টিং ইন্ডেক্সের ভ্যালু এন্ডিং ইন্ডেক্সের ভ্যালু থেকে কম হইতে হবে, তা না হলে ঝামেলা হবে। এখন আমি যদি লিস্ট -3 -1 দিই তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে -1 -2 -3, তাহলে -3 এটা আছে আর -1 এটা আছে, তাহলে 3। আর আমি কি বলছিলাম যে সবসময় -1 পর্যন্ত পজিশন দেবে, তাহলে -3 -1, তাহলে -1 থেকে যদি আরেকবার দেয় -2, তাহলে 3 4 এই দুটো ভ্যালু শো করবে। এটাই যতদূর মনে হচ্ছে। আচ্ছা 3 4 এই দুটো ভ্যালুই শো করতেছে। আমরা লিস্টে কোনো ভ্যালু অ্যাডও করতে পারি। তার জন্য আমরা কী করবো? লিস্টের সাথে আমরা অ্যাপেন্ড এই ফাংশনটা ইউজ করবো। তার জন্য লিস্ট 1 ডট অ্যাপেন্ড যদি আমরা 6 লিখি তাহলে কী হয়ে যাবে? ওই লিস্ট 1-এর 6 এটা অ্যাপেন্ড হয়ে যাবে। আর আমি কি বলছিলাম, লিস্ট একটা জিনিস, লিস্ট একটা জিনিস এটা সম্ভবত বলা হয় না, লিস্ট হোমোজিনিয়াস এলিমেন্টস থাকতে পারে এবং লিস্ট হেটেরোজিনিয়াস এলিমেন্টসও থাকতে পারে। এখন লিস্ট 2-তেও সিমিলারভাবে 6 যেটা আছে অ্যাড করা হয়েছে, তার জন্য অ্যাপেন্ড ইউজ করা হয়েছে। এখন আমরা যদি চাই যে কোনো কারণে
লিস্টের ভ্যালুগুলোকে আপডেট করতে কোনো এক পজিশনের, তাহলে আমরা কী করব, অ্যাক্সেসের মাধ্যমে পজিশনের মাধ্যমে ভ্যালু অ্যাক্সেস করে ওই পজিশনে আমরা কী করে দিব, ওই পজিশনের নতুন ভ্যালু বসাই দিব। তাহলে কি লিস্ট 2 এর 0 1 2 3 3তে কেসে 6 আছে, আমার 6 নাম্বার দিকে আমি 4 বসাইতে চাই, তাহলে আমরা কী করবো, লিস্ট 2 এর 3 তে আমরা কী করে দিব, 4 লিখে দিব। অর্থাৎ লিস্ট যেটা আছে এটা মিউটেবল, এটা দ্বারা এটাই মিন করতেছে। তাহলে আমরা যদি লিস্ট 2 তারপরে আমরা আবার দেখি, তাহলে কি দেখতে পারবো, 1 2 3 4। আমরা কি করতে পারি, ইনসার্টের মাধ্যমে আমরা আগে তো আমরা দেখছিলাম কি জাস্ট আমরা লাস্টে একটা করে অ্যাপেন্ড করে দিতেছি। আমরা এখানে কি করতে পারি, পজিশনে উল্লেখ করে দিতে পারি যে হ্যাঁ আমরা এই পজিশনে এই ভ্যালুটা অ্যাপেন্ড করতে চাই। তাহলে আমরা কি 0th নাম্বার পজিশনে 0 অ্যাপেন্ড করতে চাই, তাহলে কি দেখাবে, লিস্ট 1-এ 0th নাম্বার পজিশনে, এই যে লিস্ট 1 কোনটা আছে, লিস্ট 1 এটা আছে, লিস্ট 1-এর 0th নাম্বার পজিশনে তাহলে এটা, তাহলে 0th নাম্বার পজিশনে 0 অ্যাপেন্ড হয়ে যাবে, বাকিগুলো পিছিয়ে যাবে একবার করে। সিমিলারলি লিস্ট 2-এর 0th নাম্বার পজিশনে 0 ইনসার্ট হইলো। এখন আমি যে ফার্স্টে বলছিলাম যে লিস্ট যেটা আছে, তো আগে তো আমরা হোমোজিনিয়াস এলিমেন্টস দেখছিলাম, এতে হেটারোজিনিয়াস এলিমেন্টসও থাকতে পারে, যেমন 10 20 30 পরবর্তী স্ট্রিংগুলো আছে, সেই জিনিসটা শো করা হয়েছে। এখন লিস্টটাকে আমরা কী করতে পারি, এক্সটেন্ড করতে পারি। লিস্টে এক্সটেন্ড করার জন্য আমরা কী করবো, এক্সটেন্ড কিওয়ার্ড যেটা আছে সেটা এক্সটেন্ড যে ফাংশন যেটা আছে সেটা ইউজ করবো। তাহলে লিস্ট 1 ডট এক্সটেন্ড, তারপরে লিস্ট 2 দিলে তাহলে লিস্ট 2 এর এলিমেন্টসগুলো লিস্ট 1-এও অ্যাড হয়ে যায়। লিস্ট 2-তে কী ছিল, লিস্ট 2-তে ছিল যে 0 1 2 3 4, লিস্ট 1-এ কী ছিল, লিস্ট 1-এ ছিল 1 থেকে 6, তাহলে 1 থেকে 6-এর সাথে 0 1 2 3 4 এগুলো অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে কী করতে পারি, লিস্ট থেকে ভ্যালু রিমুভও করতে পারি। তাহলে আমরা যদি 10 লিখি, লিস্ট 5 এখানে কী লিখতেছি, 10 20 30 হ্যালো হাই ওয়েলকাম বাই এগুলো আছে। আমি যদি 10 লিখি তাহলে কী হয়ে যাবে, 10 রিমুভ হয়ে যাবে। তারপরে যদি আমরা লিস্ট 5 দেখতে চাই, দেখতেছি যে 10 এটা রিমুভ হয়ে গেছে। তারপরে আবার দেখি তো আমরা যদি 10 রিমুভ করতে চাই আসলে কি কোনো কী দেয়, একটু চেক করে দেখি। দেখতেছি 10 নাই, তার জন্য কি দিছে, এরর দিতেছে। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যা একটা রিমুভের মাধ্যমে আমরা দেখাইতেছি কি বলে, স্ট্রিংও নিয়োগ করে দিতে পারি। যে লিস্ট 1-এ কী ছিল, লিস্ট 1-এ আমরা দেখতেছি যে এখানে 0 ছিল, আমরা এখানে তাহলে 0 রিমুভ করে দিতেছি, 0 লিখে লিস্ট 1 ডট রিমুভ 0 লিখে। আর আমরা যদি লিস্ট 1 ডট পপ লিখি, পপ ফাংশন কী করবে, এক্ষেত্রে লাস্ট এলিমেন্টটা ডিলিট করে দেবে। লাস্ট এলিমেন্ট লিস্ট 1-এ কী ছিল, 4 ছিল, তাহলে কী হয়ে যাবে, 4 ডিলিট হয়ে যাবে। আবার লিস্ট 1 আবার পপ করতেছি, তাহলে কী হয়ে যাবে, 3 ডিলিট হয়ে যাবে, কারণ এরপরে 4 ডিলিট হওয়ার পরে লাস্ট এলিমেন্ট তো 3। আবার আমরা যদি পপ লিখি তাহলে কী হয়ে যাবে, 2 ডিলিট হয়ে গেলো, আবার পপ করলাম 1 ডিলিট হয়ে গেলো। তাহলে এখন আমরা লিস্ট 1-এ কী দেখতে পাচ্ছি, 0 থেকে 6। আমরা কি করতে পারি, আমরা পপে আমরা কোন নাম্বার পজিশনের এলিমেন্ট ডিলিট করতে চাচ্ছি সেই পজিশনটাও মেনশন করে দিতে পারি। তাহলে লিস্ট 1 ডট পপে যদি আমি 1 লিখে দিই তাহলে কী হয়ে যাবে, 0 1, এই 1 নাম্বার পজিশনের যে ভ্যালু যেটা আছে এটা ডিলিট হয়ে যাবে। এটা মানে কিন্তু এইটা না যে আসলে কি বলে, এই এর মানে কিন্তু এটা না যে 1 নাম্বার ভ্যালুটা ডিলিট হলো, এর মানে এটা, এর মানে হচ্ছে এটা যে 1 নাম্বার পজিশনে যে ভ্যালু আছে সেইটা ডিলিট হয়ে গেল। আমি যদি এখন আবারও যদি আচ্ছা আমরা এখানে কি লিখছিলাম, লিস্ট 1 লিখছিলাম, এই ক্ষেত্রে আবারও যদি আমরা লিস্ট 1 ডট পপ 1 দেই তাহলে কী হয়ে যাবে, দেখা যাবে যে 2 ডিলিট হয়ে গেছে। আচ্ছা 2 ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যদি আবার লিস্টটা দেখতে চাই তাহলে কি, আবার যদি আমরা লিস্টটা দেখি তাহলে কি দেখতে পারবো, এই যে 0 3 4 5 6। আর আমরা ডিলিট এই জিনিসটা লেখার মাধ্যমে, এই কিওয়ার্ডটা লেখার মাধ্যমে আমরা লিস্টকে ডিলিট করে দিতে পারি। তাহলে লিস্ট 4 কী হয়ে যাবে, লিস্ট 4 ডিলিট হয়ে যাবে। এখন লিস্ট 4কে যদি আসলে ডিলিট হয়েছে কি না এটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে, আমরা লিখি দেখা যাবে যে সরি ডিলিট লিস্ট 4, 1 মিনিট। আচ্ছা এখন যদি আমরা দেখতে চাই দেখা যাবে যে লিস্ট 4 যেটা আছে এটা আসলে ডিলিট হয়নি, আগের আবার সমাধানটা রান হয়েছিল না ঠিক মতো। ওকে, এখন আমরা কী করতে পারি, লিস্টকে সর্টও করতে পারি। সর্টের জন্য এখানে একটা সর্ট ফাংশনটা আছে, লিস্ট 2 ডট সর্ট যদি লিখি তাহলে কী হয়ে যাবে, এই ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। সেগুলো সর্ট হবে কি, যে নামের প্রথম অক্ষর অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। তাহলে লিস্টে কী দেখতে দিতেছি, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট দেখতেছি। আর যদি আমি রিভার্স, এর ক্ষেত্রে কী থাকে, এটা সাধারণত রিভার্স
যেটা আছে সেটা বাই ডিফল্ট ফলস থাকে। আমরা যদি এটাকে রিভার্স করতে চাই আর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তাহলে আমরা কী করে দেবো, রিভার্স ইকুয়াল টু ট্রু করে দেবো। তারপর যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে, সেটা নামের প্রথম অক্ষর অনুযায়ী। আর আমরা এই জিনিসটা যদি এটা আমরা একবারে করে দিচ্ছি, আমরা যদি একবারে না করে ভেঙে ভেঙে করতে চাই তাহলে কীভাবে করবো, লিস্ট টু ডট শর্ট দিব, তারপরে আবার কী করে দেবো, লিস্ট টু ডট রিভার্স দিয়ে দিব। তখন কী হয়ে যাবে, আবার মানে কী হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। আমরা কী করতে পারি, লিস্টের এলিমেন্টসগুলো কপিও করতে পারি। কপি করার জন্য আমরা কী করব, আমরা কপি ফাংশনটা ইউজ করবো। তাহলে লিস্ট ওয়ান ডট কপি যদি আমরা লিখি তাহলে কী হয়ে যাবে, লিস্ট ওয়ানের এলিমেন্টসগুলো লিস্ট ফোরে কপি হয়ে যাবে। ওটা আমরা এখানে দেখতেছি। আমরা এক্ষেত্রে টাইপ কাস্টিংটা করলাম, লিস্ট ফোরকে আমরা কী করতেছি, টাইপ কাস্টিং করে লিস্ট ফাইভে রাখতেছি। এই জিনিসটি আমরা এক্ষেত্রে দেখতেছি। আর আমরা কী করতে পারি, লিস্টকে আমরা এমটি করে দিতে পারি। তার জন্য আমরা কী ইউজ করবো, লিস্ট ফাইভ ডট ক্লিয়ার, অর্থাৎ ক্লিয়ার যে অংশ কিওয়ার্ড যেটা আছে, ফাংশন যেটা আছে, এই জিনিসটা আমরা ইউজ করব। আমরা কী করতে পারি, লিস্টে আমরা ভ্যালুগুলোও রাখতে পারি। ভ্যালু রাখার জন্য আমরা কী ইউজ করবো, অ্যাপেন্ড ইউজ করবো। এক্ষেত্রে 4টা অ্যাপেন্ড ইউজ করা হয়েছে। এটা ইউজ করার উদ্দেশ্য হলো যে লিস্ট ডুপ্লিকেট সাপোর্ট করে এটা বোঝানো। আর আমি কি বলছিলাম যে আমরা লিস্টকে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করার জন্য আমরা কী ইউজ করতে পারি, লিস্ট ফাইভ ডট এক্সটেন্ড ব্র্যাকেটে লিস্ট ফোর ফার্স্ট ব্র্যাকেটে। এই কাজটা আমরা এইভাবেও করতে পারি, অল্টারনেটিভে লিস্ট ফাইভ ইজ ইকুয়াল টু লিস্ট ফাইভ প্লাস লিস্ট ফোর। তাহলে সেক্ষেত্রে দুইটা লিস্টের এলিমেন্টস যোগ হয়ে লিস্ট ফাইভে চলে আসবে। এই জিনিসটা এখানে শো করা হয়েছে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাপল। টাপল কি, কালেকশন অফ এলিমেন্টস কমা দ্বারা সেপারেট থাকবে এবং এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হবে। তাহলে এই ক্ষেত্রে এটা একটা টাপল ডিক্লেয়ার করা হয়েছে, যেটা ইন্টিজার টাইপ ডেটা নিয়ে, এটা স্ট্রিং টাইপ ডেটা নিয়ে, এটা বুলিয়ান টাইপ ডেটা নিয়ে, এটা কমপ্লেক্স টাইপ ডেটা নিয়ে, এটা ফ্লোট টাইপ ডেটা নিয়ে, এবং সবগুলো কি টাপল। তাই সবগুলোর কি যদি টাইপ চেক করি তাহলে আমরা কী করবো, প্রতিটা ভ্যারিয়েবলের টাইপই দেখতে পারবো টাপল টাইপ। আর এটা কী করা হয়েছে, টাপলে দেখা যায় এই জিনিসটা হয়েছে কি, সেম টাইপের ডাটা নেওয়া হয়েছে। সেম টাইপের ডাটা যদি নেওয়া হয় মানে এক 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 সেগুলো নেওয়া হয়েছে। এটা নেওয়ার উদ্দেশ্য হলো টাপল যে ডুপ্লিকেট সাপোর্ট করে এটা দেখানো। আর টাপল 7 এই ক্ষেত্রে একটা এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো নিয়ে একটা স্ট্রিং গঠন করা হয়েছে। সেই জিনিসটাকে পরবর্তীতে চেক করা হয়েছে যে কমা দ্বারা সেপারেট না হইলে এটাকে আমি কি টাপল বলতে পারবো, আসলে এটাকে আমরা বলতে পারবো না। এক্ষেত্রে কী করতে হবে, কমা দ্বারা অবশ্যই সেপারেটেড হইতে হবে। এটাকে অবশ্যই বোঝানো হয়েছে, যেমন এই ক্ষেত্রে এটা কমা দ্বারা সেপারেটেড না, কিন্তু এই ক্ষেত্রে কি কমা দ্বারা সেপারেটেড, এটা টাপল কিন্তু এইটা টাপল না। এটা কী করা হয়েছে, এটা পরবর্তীতে টাইপ চেঞ্জের মাধ্যমে দেখানো হয়েছে। আর টাপল কী আছে, টাপল অর্ডার মেনটেন করে, অর্ডার ফলো করে। তার জন্য আমরা কী করতে পারবো, এই জিনিসটা যেটা আছে এটা মিউটেবল। না না সরি, টাপল কী করে, টাপল অর্ডার মেনটেন করে অবশ্যই। তাহলে তার জন্য আমরা টাপল অর্ডার মেনটেন করে, অর্ডার মেনটেন করে। আর মিউটেবলের কথাটা এখানে আসবে না। মিউটেবল হইলো যদি ভ্যালুগুলো মডিফাই করা যায়, চেঞ্জ করা যাবে না। তার জন্য টাপলকে আমরা ইমিউটেবল হতে পারি, এটা আমরা একটু পরে আসবো। এক্ষেত্রে টাপলের কী অর্ডার মেনটেন করে, সো আমরা কী করতে পারি, টাপলের যে এক্ষেত্রে যে ভ্যালুগুলো যেটা আছে সেই ভ্যালুগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে টাপল ওয়ানে আমরা কী দেখছিলাম, টাপল ওয়ানের 0 নম্বর পজিশনে ছিল 1, সুতরাং আমরা কী করতে পারি, 1কে দেখতে পারি। টাপল 2 এর 1 পজিশনে 2, টাপল 3 এর 1 পজিশনে ফলস। সিমিলারলি -1 দিয়ে আমরা কি নেগেটিভ দিকে ভ্যালুগুলো দেখতে পারবো। আর যেহেতু অর্ডার মেনটেন করে সুতরাং এটা অবশ্যই স্লাইসিং, যেটা স্লাইসিংয়ের ক্ষেত্রে আমরা স্লাইসেবল, সুতরাং আমরা বলতে পারি স্লাইসেবল। আর স্লাইসিংটা এখানে আমরা করতে পারবো। তাহলে টাপল 1-এর 1 থেকে 3 নাম্বার পজিশন পর্যন্ত যে ভ্যালুগুলো যেগুলো আছে সেটা আমরা এক্ষেত্রে দেখতেছি। আর সিমিলারলি ওই যে আগেরটার মতো লিস্টের মতো সেম টাইপ এখানে এই স্লাইসিংয়ের জন্য, অর্থাৎ 1 থেকে -4 থেকে -1, দ্যাট মিনস কি শেষ থেকে, অর্থাৎ আমরা কি এক্ষেত্রে আমরা নেগেটিভ, যেহেতু আমরা শেষ দিক থেকে অ্যাক্সেস করতেছি, দ্যাট মিনস কি এক্ষেত্রে নেগেটিভ ভ্যালুগুলো দিছি। তাহলে এক্ষেত্রে স্টার্টিং ইন্ডেক্স অবশ্যই ছোটো হইতে হবে, আর এন্ডিং ইন্ডেক্স অবশ্যই ছোটো হইতে হবে। আর টাপল যেটা আছে এক্ষেত্রে যদি আমি স্টার্টিং ইন্ডেক্স 1 দিই তাহলে কী হয়ে যাবে, এই 1 থেকে শেষ পর্যন্ত যাবে, 2 দিলে 2 থেকে শেষ পর্যন্ত যাবে।
আমরা কি করতে পারি, আমরা টাপলে কি করতে পারি না, এটা ইমিউটেবল, দ্যাট মিনস কি এটা চেঞ্জ করা যাবে না। যে মিউটেবলের কথাটা এখানে আসতেছে, মিউটেবলের কথা। টাপল কি এটা ইমিউটেবল, দ্যাট মিনস এটা চেঞ্জ করা যাবে না। তবে টাপলকে আমরা লিস্টে কনভার্ট করে চেঞ্জ করতে পারবো। পরবর্তীতে আবার পুনরায় একে টাপলে কনভার্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতেছি, টাপলকে আমরা কী করতেছি, লিস্টে কনভার্ট করতেছি। লিস্টে কনভার্ট করে এই টাপল লিস্টে পরবর্তীতে আমরা ভ্যালু একটা অ্যাপেন্ড করতেছি। পরবর্তীতে এই টাপল লিস্টকে আবার টাপলে কনভার্ট করে আমরা কী করতেছি, ওই টাপলটা আমরা শো করতেছি। এই জিনিসটা এক্ষেত্রে করা হয়েছে। সিমিলারলি আমরা অ্যাপেন্ডের সাথে সাথে রিমুভের কাজটাও সেমভাবে করা হয়েছে। যাতে টাপলকে লিস্টে কনভার্ট করা হয়েছে, লিস্টকে পরবর্তীতে রিমুভ করা হয়েছে 5, দেন আবার পুনরায় টাপলে কনভার্ট করে ওই টাপলকে শো করা হয়েছে। আমরা কী করতে পারি, পুরো টাপলকেও ডিলিট করে দিতে পারি। তার জন্য ডিলিট, তারপরে টাপলের নাম লেখা হয়েছে যে ভ্যারিয়েবলের নাম, আমরা টাপলকে এক্সটেন্ড করতে পারি। টাপলকে এক্সটেন্ড করার জন্য সেম টাইপ আমরা কী করছিলাম, আগে লিস্টে যেমন প্লাস করছিলাম সেটা আমরা করতে পারি। তবে এক্ষেত্রে এক্সটেন্ড কথা লেখা যাবে না, যেমন এক্সটেন্ড কথা লিখলে এরর দেবে। অর্থাৎ টাপল 1 আমরা এক্ষেত্রে কি টাপল 1 ইজ ইকুয়াল টু টাপল 1 প্লাস টাপল 8 লিখতে পারি, কিন্তু এক্ষেত্রে টাপল 1 ডট এক্সটেন্ড টাপল 8, টাপল 1 ডট এক্সটেন্ড ফার্স্ট ব্র্যাকেট টাপল লিখতে পারবো না, এরর দেবে। এক্ষেত্রেও সেম এক্সাম্পলে দেওয়া হয়েছে। আমরা একটা টাপলে ঠিক 1 ঠিক কতবার আছে এই জিনিসটা শো করার জন্য টাপল 1 ডট কাউন্ট এই ফাংশনটা ইউজ করা হয়েছে। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, 1 ঠিক একবার আছে এই জিনিসটা এখানে শো করবে। সিমিলারলি টাপল 6 ডট কাউন্ট, টাপল 6-এ টাপল 6টা আমরা লিখি, টাপল 6-এ 1 ঠিক কতবার আছে সেই জিনিসটা কাউন্ট করা হয়েছে। টোটাল কয়বার আছে, 11 বার আছে আই গেস। এই জিনিসটা কাউন্ট করে এখানে লেখানো হয়েছে। আমরা কী করতে পারি পরবর্তীতে, এক্ষেত্রে আমরা যে এটা টাপল যে ইমিউটেবল, অর্থাৎ এক্ষেত্রে যে অ্যাপেন্ড চেঞ্জ করা যাবে না, সেই জিনিসটা এই অ্যাপেন্ডের মাধ্যমে দেখানো হয়েছে যে এক্ষেত্রে ইরোর দিছে। তারপর রিলেটেড এই কিছুই। আবার এখন আমরা সেটস যেটা আছে এটা দেখব। সেটস কী থাকে, কমা সেপারেটেড, তবে এক্ষেত্রে কমা সেপারেটেড কালেকশন অফ এলিমেন্টস, তবে এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। এক্ষেত্রে হোমোজিনিয়াস এবং হেটারোজিনিয়াস এলিমেন্টস থাকতে পারে, হোমোজেন এলিমেন্টস থাকতে পারে, আবার হোমোজিনিয়াস প্লাস হেটারোজিনিয়াস এলিমেন্টসও থাকতে পারে। এক্ষেত্রে ফার্স্টে কী আছে, এক্ষেত্রে জাস্ট ইন্টিজার টাইপ ডাটাগুলো আছে, পরবর্তী স্ট্রিং টাইপ ডাটা আছে, বুলিয়ান টাইপ ডাটা আছে, পরবর্তী সেগুলো সবগুলো তো কি সেট, পরবর্তী সেগুলো টাইপ চেক করা হয়েছে। আর এক্ষেত্রে কী দেওয়া হয়েছে, এক্ষেত্রে দেওয়া হয়েছে যে আমাদের এক্ষেত্রে যে ফার্স্টে একটা টাপল নেওয়া হয়েছিল, পরবর্তী টাপলকে সেটে কনভার্ট করা হয়েছে, এই জিনিসটাই। এখন আমরা কী করতে পারি, এটা টাইপ যদি দেখি তাহলে কী হতে হবে, সেট দেখতে পারবো। অর্থাৎ আর ক্ষেত্রে সেটে কি হোমোজিনিয়াস প্লাস এটার জন্য দুটোই থাকবে, এই জিনিসটার মাধ্যমে আমরা এখানে এটা অবজার্ভ করতেছি। আর সেটের একটা জিনিস হলো সেট অর্ডার মেনটেন করে না। যেহেতু সেট অর্ডার মেনটেন করে না, তাই এক্ষেত্রে একে আমরা কী বলতে পারি, সো এখানে ইন্ডেক্সের কোনো ভ্যালু পাওয়া যাবে না, আর এক্ষেত্রে স্লাইসিংও করা যাবে না এই জিনিসটা। তাই আমরা কী করতেছি, ফর লুপ ইউজ করছি। ফর লুপ ইউজ করে তারপরে যদি আমরা প্রিন্ট দিই সেট 2 এর জিনিসপত্রগুলো, সেট রাকিব মাহমুদ হ্যালো হাই, তাহলে দেখা যাবে যে জিনিসগুলো কি অর্ডার মেনটেন করতেছে না, উল্টাপাল্টা অর্ডারে শো করতেছে। আর যেহেতু অর্ডার মেনটেন করে না, সুতরাং এক্ষেত্রে কি ভ্যালু অ্যাক্সেসও করা যাইতেছে না, কারণ যেহেতু কোন অর্ডার আছে তো আমরা জানি না। আর একটা জিনিস সেটা হলো সেটে ডুপ্লিকেট এলিমেন্টস থাকবে না। আর আমরা যদি চেক করতে চাই যে সেটে এই এলিমেন্টস আছে কি না, তাহলে আমরা কী করতে পারি, প্রিন্ট ধরুন ইয়েস এই জিনিসটাকে সেটে আছে কি না, তাহলে ইয়েস লিখে ইন সেট 4 লিখি, তাহলে কী হবে, একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে ট্রু অর ফলস। সিমিলারলি 5-এর ক্ষেত্রেও দেখানো হয়েছে। আমরা যদি সেটে কোনো ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমরা কী করতে পারবো, মানে অ্যাপেন্ড করতে চাই, তখন আমরা কী ইউজ করবো, যেমন অ্যাড এই ফাংশনটা ইউজ করবো। যেমন সেট 4-এ কী আছে 5 টু নো ইয়েস। এখন আমরা চাচ্ছি যে সেট 4-এ আমরা ফলসটা অ্যাড করবো, তাহলে আমরা কী করবো, সেট 4 ডট অ্যাড ফলস লিখবো। তারপরে এখন যদি আমরা সেট 4-এ কী আছে দেখি, তাহলে আমরা কী দেখতে পারবো, 5 ফলস টু নো ইয়েস। সিমিলারলি 50 এখানে অ্যাড করা হয়েছে, তারপরে কি মেবি এগুলো এখানে অ্যাড করা হয়েছে, এক্স ওয়াই জেড এগুলো অ্যাড করা হয়েছে। আমরা কী করতে পারি, সেট থেকে কোনো ভ্যালু রিমুভও করতে পারি। কীভাবে রিমুভ করতে পারি, সেট 4 ডট রিমুভ, তারপরে যে ভ্যালুটা রিমুভ করতে চাই সেই ভ্যালুটা এখানে দিয়ে দিব। আমরা এখন একটা জিনিস, যদি আমরা
একই জিনিস 50 রিমুভ করে ফেলছি, আরও একবার রিমুভ করতে চাই, কিন্তু 50 এখানে নাই। তাহলে আমরা যদি আবার 50 দিই তাহলে কী হয়ে যাবে, ইরোর দেবে। এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, ডিসকার্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে কী হবে, যদি 50 থাকে সেটার মধ্যে তাহলে ডিলিট করে দেবে, আর যদি 50 না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে জাস্ট পাস করে যাবে। তাহলে দেখতেছি যে 50 এখানে নাই, তাহলে কি কোনো এরর দিতেছে না, তাহলে কী করে পাস করে গেল জাস্ট। আমরা যদি কী করতে পারি, এই ক্ষেত্রে পপও করতে পারি। যদি পপ লিখি ফাংশনটা ইউজ করি তাহলে র্যান্ডমলি একটা এলিমেন্ট ডিলিট করে দেবে। এখন কোনটা ডিলিট করবে এটা তো আমরা জানি না, তো এই ক্ষেত্রে পপ না ইউজ করাই বেটার। আর আমরা কী বলে ইউনিয়ন ফাংশন এটা যদি আমরা ইউজ করি তাহলে কী হবে, তাহলে আমরা সেট ফর ডট ইউনিয়ন সেট ওয়ান, তাহলে কী হয়ে যাবে, সেট ফর কিন্তু আপডেট হবে না, সেট ফোর এই ক্ষেত্রে ইউনিয়নের পরে যে ভ্যালুগুলো আছে সেটা সেট 5-এ গেছে। এখন আমরা যদি সেট ফোর ডট ইউনিয়ন সেট ওয়ান লিখি তাহলে কী হয়ে যাবে, সেট ফোরের সাথে সেট ওয়ানের ইউনিয়ন হবে এবং একটা এলিমেন্ট একবার করে যাবে, সেটাই আমরা দেখতেছি। আর সেটে কী আছে, 0 আর ফলস আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস, এক্ষেত্রে সেট ফোরে ট্রু আছে, আর সেট ওয়ানে কী আছে, সেট ওয়ানে সেট ওয়ানে কী আছে, সেট ওয়ানে 1 আছে। ট্রু আর 1 থেকে যেটা সামনে থাকবে সেই জিনিসটাই আগে যাবে। তাহলে কি আছে, আমি ফার্স্টে সেট একটা কই গেলাম, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, আচ্ছা এখানে সেট ফোর ডট ইউনিয়ন, তাহলে কি সেট ফোরের ট্রু এই জিনিসটা সামনে আগে আছে, তো এক্ষেত্রে ট্রু আছে, ট্রু জিনিসটা আসছে। আর সেট ওয়ান, যদি সেট ওয়ান ডট ইউনিয়ন লিখতাম তাহলে কি হতো, তাহলে ওয়ানটা আগে আসতো, যেটা আগে থাকবে সেই জিনিসটা আগে আসবে। এই যে ওয়ানটা আসছে, ট্রু নাই, ট্রু দ্বারা ওয়ান আর ফলস দ্বারা 0 বোঝায়। আর সিমিলারলি এখানে মূলত এই জিনিসটাই শো করা হয়েছে। আমরা কি করতে পারি, পরবর্তীতে সেট 5 ডট অ্যাড ওয়ান, মানে ওয়ান এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, অ্যাড ওয়ান হইলো, আমি কি জানি যে সেটে কোনো ডুপ্লিকেট এলিমেন্টস থাকবে না, তাহলে কি করা হবে, তাহলে এই জিনিসটাই, অর্থাৎ ওয়ান যেটা সেটা একবার হয়েছে। আর আগে আমরা কি করছিলাম, সেট ফোর ডট ইউনিয়ন সেট ওয়ান লিখছিলাম, দ্যাট মিনস কি ট্রু আসছিল, তাই না? এখন যদি আমরা এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ট্রু যেটা আছে এই ট্রুটা কী হয়েছে, এই ট্রুটা ওয়ান দ্বারা এই ট্রুটাই মিন করতেছে। ওকে, আচ্ছা আমরা রান অফ দিই। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা আপডেটও করতে পারি। আপডেট করা মানে কি, এখানে এক্সটেন্ড করা অ্যাকচুয়ালি, দ্যাট মিনস কি সেট ফোরের সাথে সেট টু, সেট ফোর এলিমেন্টের সাথে সেট টু এলিমেন্টসও চলে আসবে, সেক্ষেত্রে ডুপ্লিকেট এলিমেন্টসও চলে আসতে পারে। সেট ফোরে কিছু এলিমেন্ট আছে, ধরো হ্যালো, যেমন হ্যালো হাই, আর সেট টুতে কী আছে, সেট টুতে আমরা দেখি তো কী আছে, প্রিন্ট লিখি, প্রিন্ট সেট ফোর, প্রিন্ট সেট টু। এখন যদি আমরা দেখি তাহলে কি কী আছে, এক্ষেত্রে টু ইয়েস 5 নো, সেট ফোরে আছে। এখন আমরা এমন একটা জিনিস লিখব যেটা সেট ফোর ডট অ্যাড, আমরা সেট ফোরের সাথে কি লিখে দিব, রাকিব জিনিসটাও লিখে দিলাম, তো এটা লিখতেছি। এখন আমরা যদি এই জিনিসটা, আচ্ছা আমরা যদি সামনেও রান দিই তাহলে সেমই হবে, সমস্যা নেই, একই জিনিস হবে রান দিলে, কিন্তু এখন আমি এটা দেখাইতেছি যেন বুঝাতে সুবিধা হয়। সেট ফর ডট আপডেট সেট টু যদি আমি লিখি তাহলে কী হয়ে যাবে, রাকিব কিন্তু 2বার চলে আসবে, আর এক্সটেন্ড হয়ে গেছে, এই সরি সেট ফর ডট অ্যাড ফর ডট আপডেট,
সরি, এটা সম্ভবত আমার ভুল ছিল। ডুপ্লিকেট এলিমেন্টস যেটা আছে, ডুপ্লিকেট এলিমেন্টস থাকবে না এই ক্ষেত্রে জাস্ট কী হবে, এই ক্ষেত্রে জাস্ট ভ্যালুগুলো আপডেট হয়ে যাবে। অর্থাৎ এক্সটেন্ড করার জন্য আমরা কি ইউজ করবো, আপডেট এই ফাংশনটা ইউজ করবো। আমরা কি করব, সেট 4-এর এলিমেন্ট যেগুলা সেট 2-এর যেসব এলিমেন্ট সেট 4-এ আছে সেগুলো কি হয়ে যাবে, সেগুলা ডিফারেন্স কিওর করার মাধ্যমে সে বিষয়গুলো এক্ষেত্রে থাকবে না। অর্থাৎ সেট 4-এ কী আছে আর সেট 2 কী আছে আমরা একটু একবার দেখি। আচ্ছা, তাহলে রাকিব, হাই, মাহমুদ এবং হ্যালো এই বিষয়গুলো কী থাকবে না, এই বিষয়গুলো সেট 6-এ থাকবে না। ওকে, এই বিষয়টা আমরা দেখতেছি। আর ইন্টারসেকশন কি, ইন্টারসেকশনের মাধ্যমে একই টাইপের এলিমেন্টসগুলো চলে আসবে। আর কপির মাধ্যমে কি, কপির মাধ্যমে আমার সেট 7-এর যে ভ্যালুগুলো আছে এগুলো সেট 8-এ কপি হয়ে যাবে। আর ক্লিয়ারের মাধ্যমে ওই সেটটা এমটি হয়ে যাবে। আর অ্যাড করার মাধ্যমে আমরা কী করতেছি, ওই সেটে আমরা ভ্যালু রাখতেছি, এক ভ্যালু ইনসার্ট করতেছি। আর ডিলেট এর মাধ্যমে কী করতেছি, এর মাধ্যমে আমরা মূলত ওই সেটটা ডিলিট করে দিতেছি। পরে আমরা সেট 8 দেখতে চাই, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে এরকম কোনো সেট আসলে এক্সিস্ট করে না, এই জিনিসটা এই ক্ষেত্রে শো করবে। ওকে, আজকে এইটুকুই। থ্যাংক ইউ।